কালো টাকা সাদা হচ্ছে আন্তর্জাতিক চক্রের খোঁজ করতে এবার কলকাতা সহ সংলগ্ন এলাকার 5টি জায়গায় ইডি হানা দিয়েছে। দেশের মোট 12 জায়গায় ইডি একযোগে তল্লাশি চালাচ্ছে। আমাদের সঙ্গে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাচ্ছেন। অয়ন, এই মুহূর্তে কোথায় কোথায় আমাদের বাংলায় কোথায় কোথায় চলছে তল্লাশি, কি খবর পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত ইডি সূত্রে যা খবর তাতে বনগাঁ, বারাসাত, বিরাটি, মধ্যমগ্রাম, ব্যারাকপুর এই 5টি জায়গায় 5টি ঠিকানাতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন এবং যার খোঁজে বা যাকে টার্গেট করে এই তল্লাশি চলছে তিনি পিঙ্কি বাসু। তিনি পেশায় কুরিয়ার সার্ভিস এবং পরিবহনের একজন ব্যবসায়ী এবং সেই ব্যবসার যে কন্ট্যাক্ট যোগাযোগ, এই যোগাযোগকে কাজে লাগিয়ে বেআইনিভাবে বাংলাদেশ থেকে হাওয়ালার টাকা ভারতে এনে এই কালো টাকাকে সাদা করার একটা খুব বড়সড় চক্র বা র্যাকেট তিনি তৈরি করেছিলেন বলে প্রাথমিকভাবে ইডি সূত্র দাবি করছে। এই মুহূর্তে আমরা মধ্যমগ্রামে যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়ির সামনেও কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন রেখে ভেতরে পিঙ্কি বাসু, যিনি এই বাড়িতে রয়েছেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত 3 মাসে 7বার তিনি ঠিকানা বদল করেছেন। কেন এতবার তিনি ঠিকানা বদল করেছেন, ঠিকানা বদলের নেপথ্যে এই চক্রের কোনো সরাসরি যোগ রয়েছে কিনা সেটা যেমন একদিকে খতিয়ে দেখা হচ্ছে, তেমনি এই পিঙ্কি বাসুর বিভিন্ন ঘনিষ্ঠ বা অ্যাসোসিয়েট তাদেরও একাধিক ঠিকানাতে একযোগে তল্লাশি চলছে। মামলাটি ঝাড়খণ্ডে রুজু হয়েছিল একটি আদালতে এবং ঝাড়খণ্ডের সেই আদালতের নির্দেশক্রমে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই ঘটনার তদন্তভার পায় এবং তদন্তভার পেয়ে দেখা যায় যে মামলাটি আদতে ঝাড়খণ্ডে রেজিস্টার্ড হলেও এই মামলার যোগসূত্র বা জাল ছড়িয়ে রয়েছে এই রাজ্যের বাংলাদেশ থেকে মোটামুটি কাছাকাছি এই কটি জায়গায় এবং এই প্রত্যেকটা ক্ষেত্রেই পিঙ্কি বাসুর নাম উঠে এসেছে বলে এখনো পর্যন্ত ইডি সূত্র দাবি করছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।